আচ্ছা, ভিডিওটা আপনার চোখের সামনে চলে এসছে? ঠিক আছে, তাহলে 10 গ্রাম পোস্তকে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিন। পোস্তর কালার চেঞ্জ না করে তুলতে হবে কিন্তু। এবার কড়াইতে তেল দিয়ে 3-4টে বড়ি কিন্তু ভেজে আমি তুলে নিলাম লাল লাল করে। এবার সেম তেলে আমি ভাজতে দিয়ে দিলাম একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পটল। এবার 5-6 মিনিট এটাকে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু তুলে নিলাম। এবার পোস্ত কাটিং আলু কেটে নিতে হবে। এবার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকেও ভাজতে দিয়ে দিন। এদিকে আলুটা ভাজা হোক, আর এদিকে ঘূর্ণি মেশিনে ভাজা পোস্তটা দিয়ে দিন। ভাজা পোস্তটাকে একদম শুকনো গুঁড়িয়ে নিন, পাউডার মতো হয়ে যাবে। এর মধ্যে 3-4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, একটা পরিমাণে নারকেল, অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে একবারে ফ্যাতরা ফ্রাই করে ফেলুন। আলু ভাজা হয়ে গেছে কিন্তু। এবার ভেজে নেওয়া পটলটাও দিয়ে দিন, সাথে নুন আর হলুদটা কিন্তু মিস করবেন না। ব্যাস, ভালো করে ভাজাটা হয়ে গেলেই এবার পোস্ত বাটাটা দিয়ে দিন। 4-5 মিনিট মিশিয়ে নিলে মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে মিক্স করে নিলেই দেখবেন অনেকটা পরিমাণে পটলও জল ছেড়ে দিয়েছে। জল কিন্তু বেশি ব্যবহার করতে হয় না এই রান্নায়। এবার ভেজে নেওয়া বড়িটাও দিয়ে দিন। এবার কিন্তু আচ্ছা করে ফোটাতে হবে। আলু আর পটল নরম হয়েছে কিনা দেখে নিয়ে স্বাদ মতো চিনিটাও দিয়ে দিন। আর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। নামানোর আগে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে নামান, সাথে ধনেপাতাটাও বাদ দেবেন কেন? আপনি ভাবছেন, ধুস এ আবার কিরম রেসিপি? আরে করে তো দেখুন, বজরংবলির দিব্যি। খেতে যা ভালো লাগবে না, আপনিও খুশ, বজরংবলিও খুশ। দেখছেন, এইটা দিয়েই খেয়ে যাচ্ছেন আর অন্য তরকারি লাগছে না।